ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটি কি বৈধ হবে? ফিতরা খাদ্যের হিসেবেই হবে, অর্থাৎ ফিতরার বিষয়টা জটিল। আমরা ফাঁকি দেওয়া পছন্দ করি, আমরা গম দিয়ে ফিতরা দিই, ঠিক না? আছে ফিতরা 5টা খাদ্য আছে: পনির, জব, কিশমিশ, খেজুর, গম। পনির, জব, কিশমিশ, খেজুর এই 4টে হলে দিতে হবে 1 সা, 3 কেজি 300 গ্রাম। আর গম হলে অর্ধ সা, হাদিসে আসছে। তো আমরা গম কেন দিই? গম হাদিসে অর্ধ সা কেন? গমের দাম বেশি ছিল, গম মানুষের প্রিয় খাদ্য ছিল। জব খাইতে খাইতে মানুষ একেবারে হয়ে যেত, গম পাইলে খুশি হইতো। এই জন্য গম অর্ধ সা দিলে হবে, হাদিস আসছে। কিন্তু আমরা গম কেন দিই? আটা কেন দিই? ময়দা কেন দিই? আমাদের দেশে ময়দার দাম খুব বেশি, গরিবেরা খেতে পারে না 12 মাস ময়দা, এই জন্য রোজার সময় দিয়ে দিই নাকি? বিষয় হলো ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খেজুর দেওয়া পছন্দ করতেন। কাজেই 3 কেজি 300 গ্রাম খেজুর দেওয়ার চেষ্টা করবেন। যারা না পারবেন, একান্ত অসচ্ছল পরিবার, তারা যদি আটা ময়দার দামে দেন, আশা করা যায় হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই, ফুকাহারা মতভেদ করেছেন। কুফার ফকিরা আবু হানিফা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন টাকা দিলে হবে। তাদের যুক্তি, জাকাতেও যেমন বলা হয়েছে ফসলের জাকাতে 20 কেজিতে 20 মনে 1 মন দিতে হবে বা 2 মন দিতে হবে, কিন্তু কেউ যদি ফসল না দিয়ে টাকা দেয় হয়ে যাবে। কাজেই ফিতরাতে কেন হবে না? এছাড়া অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয়, কারণ খাদ্যটা তাকে বেচতে হবে, বেচতে দাম কম পাবে। কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে। অনেক সময় খাদ্যতেই উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। ফিতরা যদি ঈদের কয়েকদিন পূর্বে দেওয়া যায় সমস্যা হয় কিনা? ঈদের নামাজের আগে দিতে হবে, পূর্বে দেওয়াটা জায়েজ হবে ইনশাআল্লাহ। সাহাবীরা আগেও দিতেন বলে রেওয়ায়েত আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।